أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতের মধ্যে বলছেন, হে মুমিন বান্দারা, হে আমার বিশ্বাসী বান্দারা, যারা আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখো, যারা আল্লাহকে রব বলে মেনে নাও, যারা রাসূলকে রাসূল হিসেবে মেনে নাও, যারা আল্লাহকে প্রতিপালক হিসেবে মেনে নাও, তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে কেমন ভয় করবা? এমন ভয় করতে হবে যে ভয়ের মাধ্যমে মানুষ গুনাহ ছাড়তে পারে, নেকির কাজ ধরতে পারে। গুনাহ মুক্ত জীবন যাপন যদি আমরা করতে পারি, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমাদেরকে রহমানের বান্দা বলে ডাক দিবি। কারণ আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের কঠিন হাসরের ময়দানে যদি আমি আল্লাহ তাআলা কাউকে মুজরিম পাপী বলে ডাক দিই, মুজরিম পাপী বলে ডাক দেই, তাহলে তার কোনো উপায় থাকবে না, তার কোনো এমন ভাবে আর কোনো উপায় থাকবে না। আর যদি ওই দিন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যদি আমাদেরকে রহমানের বান্দা বলে ডাক দেয়, রহমানের বান্দা বলে যদি ডাক দেয়, তাহলে তার মতন সুখের জিন্দেগি আর হবে না। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলা হয়েছে, বলছেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা কারা? রহমানের বান্দা যদি তোমরা হতে চাও, কয়েকটা গুণ তোমরা অর্জন করো। এই কয়েকটা গুণ যদি তোমরা অর্জন করতে পারো, তাহলে কিন্তু তোমরা রহমানের বান্দা বলে আমি আল্লাহর কাছে বিবেচিত হবা। আর আমি আল্লাহ তাআলার কাছে যদি রহমানের বান্দা হয়ে তোমরা যদি আসতে পারো, তাহলে কিন্তু তোমাদের আর সুখের কোনো অভাব থাকবে না, তোমাদের সুখের কোনো অভাব থাকবে না। আর যদি তোমরা মুজরিম পাপী হয়ে আসো, তাহলে তোমাদের দুঃখের কোনো সীমা থাকবে না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমরা চলার পথে মুআমালাত মুআশারার ক্ষেত্রে আমরা কোনো ক্ষেত্রে কিন্তু আল্লাহকে ভয় করি না। আল্লাহকে যদি ভয় করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের দ্বারা কোনো গুনার কাজ হইতো না। যেমন এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মাদ্রাসার ছাত্র যেমন ভাবে উস্তাদকে ভয় করে, উস্তাদের সামনে ছাত্র কোনো অপরাধ করে না, উস্তাদের সামনে কোনো অন্যায় কাজ করে না, নেতার সামনে কোনো, কিন্তু যারা প্রজারা আছে, যারা শিষ্য আছে, তারা কিন্তু অপরাধ করে না। পীরের সামনে মুরিদ কোনো অপরাধ করে না, কারণ হলো পীরের ভয়, শিক্ষকের ভয়, নেতার ভয়, পুলিশের ভয়, আর্মির ভয়, বিডিআরের ভয়, এই সমস্ত প্রশাসনের ভয় আমাদের অন্তরের মধ্যে আছে। এই সমস্ত ভয়ের কারণে তাদের সামনে কিন্তু কোনো মানুষ অন্যায় করে না। আল্লাহ তাআলা বলছেন, কোন বান্দা যদি এতটুকু পরিমাণ ভয় যদি আমি আল্লাহ তাআলাকে করত, তাহলে কোন ব্যক্তি আল্লাহ তাআলার নাফরমানি করতে পারত না। আমাদের মধ্যে থেকে আল্লাহ তাআলার ভয় উঠে গেছে, আল্লাহর ভয় আমাদের ভিতর নাই। আল্লাহ তাআলা এর জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারদেরকে আবার ডেকে বলছি, হে আমার ঈমানদার বান্দাগণ,
তোমরা কিন্তু আল্লাহকে ভয় করো। অন্য জায়গায় বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয়, যে ভয় করলে গুনাহ থেকে বাঁচা যায়, যেই ভয় করলে গুনাহ থেকে ফিরে আসা যায়, যেই ভয় করলে নেকির কাজ করার মতন উদ্বুদ্ধ হয়, নিয়ম মেনে চলতে পারি, যেই ভয় করলে আল্লাহ তাআলার আরশের নিচে সার ব্যবস্থা তৈরি হয়ে যায়, যেই ভয় করলে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পাওয়া যায়, এরকম ভয় করার মতন করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে আমাদেরকে কবরে যেতে নিষেধ করছি, মুসলমান হয়ে আমাদেরকে কবরে যাওয়ার কথা বলছে। আমরা যদি পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যেতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলছেন পরিপূর্ণ মুসলমান হয়ে তোমরা যে কবরে যাবা, তার আগে একটা কাজ করো, আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। বলছে তোমরা হলো সৎ লোকের সংস্পর্শে থাকো, সৎ লোক যেখানে থাকে সেই জায়গায় থাকো। সৎ লোকের সংস্পর্শে যদি কোনো ব্যক্তি থাকতে পারে, তাহলে সে ব্যক্তি আল্লাহ তাআলার ভয় করা শিখবি। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয় করা শিখবি, সে ব্যক্তি গুনাহমুক্ত জীবন যাপন করা শিখবি। যে ব্যক্তি গুনাহমুক্ত জীবন যাপন করা শিখবি, সেই ব্যক্তি আল্লাহ তাআলার বিধানগুলো মানা শিখবে। বলেন ঠিক কিনা? এই যে আমার পাশে বসে আছেন মাওলানা সাহেব নাজমুল হুদা সাহেব, বলেন দেখি ওনার সাথে যদি কারোর সম্পর্ক থাকে, আজানের সময় যে সময় হবে কোন দিকে যাবে? কথা বলেন, কোন দিকে যাবে? মসজিদের দিকে যাবে, নামাজের দিকে যাবে? আলেম ওলামাদের সাথে সম্পর্ক যদি থাকি, খারাপ কাজ করতে গেলেও বাধা পড়বে। এজন্য আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, সৎ লোকের সংস্পর্শে তোমরা থাকো, তাহলে কিন্তু তোমরা আমি আল্লাহ তাআলার রহমানের বান্দা হতে পারবা। একটা উদাহরণ টানি, শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার কিতাবের মধ্যে নিয়ে আসছে গেলে খুঁজবো এদার হাম্মামি রোজি রসি দস্তে মাহবুব দস্তম বগুফতামান গেলে নাচি যে বুদম ওয়ালাকিন মুত্তাতে বাবুল নিশাস্তম জমালে हम नशी दरमन सुल्तान मगर नामा हमा खामो के हस्तम एक दस न मेरा धरे बसिया हेरिनो मटीर ढिला अतनिया शुकिया दिलाम রয়েছে সুবাস বরা কহিল তাহারে কুস্তরে তুমি ওগো তুমি কি আতরদার তোমার গায়েতে সুবাস বরা ওগো তুমি কি গুলিস্তা মাটি ডাক দিয়ে বলে কইলা সব কিছু আমি নহি আমি অতি নিচু মাটি ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাটি। আল্লাহু আকবার বলেন। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি ওনার ভাষায় বলতেছেন, রাস্তা দিয়ে একদিন হেঁটে যাচ্ছেন, এমন সময় দেখি একটা মাটির চাকা পড়ে আছে। ওই মাটির চাকার থেকে বেশ কাম্বারের ঘেরান, কত সুন্দর ফুলের ঘেরান বাইর হচ্ছে। মাটির চাকার কাছে প্রশ্ন করছে, হে মাটির চাকা, তোমার ভিতর থেকে সুন্দর ঘেরান কিভাবে আসলো? তুমি কি আতর মাখছো? তুমি কি মাখছো? তোমার মধ্যে থেকে এত সুন্দর ঘেরান আসার কারণ কি একটু বলো। ওই সময় মাটি ডাক দিয়ে বলেন, আমি তো ছিলাম একটা সর্বনিম্ন মাটি, আমার কাছে কোনো ঘেরান ছিল না, আমার কাছে কোনো খুশবু ছিল না, আতর দানও ছিল না, কোনো মেশকাম্বারও ছিল না।
কিন্তু আমি কয়েকদিন যাবত একটা ফুল বাগানের ভিতরে ছিলাম। এই ফুল বাগানের ভিতর থাকতে থাকতে ফুলের সমস্ত ঘ্রাণগুলো আমার ভিতরে চলে আসে। এখন আমি ফুলের বাগান থেকে বাইরে আসছি, তারপরেও ফুলের ঘ্রাণ আমার থেকে সুবাস পাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে একটা উদাহরণ টানছে, কোন ব্যক্তি যদি ভালো মানুষের সংস্পর্শে থাকে, কোন মানুষ যদি সৎ লোকের সংস্পর্শে থাকে, তাহলে কিন্তু সেই ব্যক্তি সৎ হওয়ার আশঙ্কা আছে। সৎ হওয়ার তার হলো নিয়ত আছে। এমন ভাবে যদি আমরা সৎ মানুষের সংস্পর্শে থাকতে পারি, সৎ মানুষ যেইভাবে বলবে সেইভাবে যদি আমরা চলতে পারি, তাহলে সৎ অভ্যাসগুলো আমাদের মধ্যে গড়ে উঠবে। কারণ বলা হয়েছে 10টা বন্ধুর মধ্যে থেকে 9টা বন্ধু হলো খারাপ, একটা বন্ধু ভালো। ওই ভালো বন্ধু যদি 9টা বন্ধুর সাথে মেশে, তাহলে দেখা যায় একদিন ওই ভালো বন্ধু খারাপ হয়ে যায়। আর যদি 9টা বন্ধু ভালো হয়, একটা বন্ধু যদি খারাপ হয়, তাহলে ওই খারাপ একটা বন্ধু একদিন না একদিন ওই 9টা ভালো বন্ধুর সংস্পর্শে থাকতে থাকতে সেও কিন্তু একদিন ভালো হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সৎ মানুষের সংস্পর্শে থাকো। সৎ মানুষের সংস্পর্শে থাকলে কি হবে? অন্য জায়গায় বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবারদেরকে বাঁচাও। আমি একা নামাজ কালাম পড়লাম, আমি একা আলেম হলাম, আমি একা হলো সৎ পথে থাকতেছি, আমি একা 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ যাকাত দিতেছি, সব কিছু আদায় করতেছি, কিন্তু দেখা যায় আমার সন্তান নামাজ কালাম পড়ে না, আমার পরিবারের লোক অন্য ভক্ত যারা আছে তারা নামাজ কালাম পড়ে না, আল্লাহ তাআলার বিধান মানে না। কোনটা আল্লাহ তাআলার বিধান কোনটা না বিধান সেটা জানে না। এটা কিন্তু জানানোর দায়িত্ব আমার আপনার। এজন্য আমরা যদি ভালো মানুষের সংস্পর্শে থাকতে পারি, তাহলে কিন্তু আমরা ওই সমস্ত মানুষদেরকে জাহান্নাম থেকে টেনে 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 জান্নাতের পথে চলাইতে পারবো।